ওই যে জয়ের মতো। একটু দেখি কে এটা। অযোগ্য মানুষদের নাম আমি বলি না। অযোগ্যদের নিয়ে কথা বলে মুখ নষ্ট করতে চাই না। এবার বুবলিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে ঠিক এমনই একটা মন্তব্য করলেন অপু বিশ্বাস। লাইভ অনুষ্ঠানে সকল তারকাদের নিয়ে পজিটিভ মন্তব্য করলেও বুবলিকে অযোগ্য বলেই আবারও চরম শিক্ষা দিয়েছেন ঢালিউডের এই কুইন, যে বিষয়টি ইতিমধ্যেই একটা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। বুবলির সঙ্গে যেন জনম জনমের বিরোধিতায় নেমেছেন অপু বিশ্বাস। এক সাকিবকে কেন্দ্র করে দিনে দিনে দ্বন্দ্ব বিবাদ যেন বেড়েই চলেছে ঢাকাই সিনেমার এই দুই আলোচিত নায়িকার, যার আরও একটা প্রমাণ দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এবার লাইভ অনুষ্ঠানে বুবলিকে আবারও ইনসাল্ট করেছেন অপু। তিনি খুব ভালো করে জানেন যে ব্যক্তি বিষয় হোক বা পর্দার বিষয় হোক, বুবলির প্রসঙ্গটি তার সামনে উঠে আসবে, আর সেই সুযোগটাকে এবার বেশ ভালো করে কাজে লাগিয়েছেন অপু। একটু দেখি কে এটা। অযোগ্য মানুষদের নাম আমি বলি না। অপুর মতে বুবলি কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নয়, সে শুধুমাত্র অন্যের ঘর ভাঙা আর মানুষের ব্যক্তি চলাচলকে কপি করতে জানে। বিশেষ করে পরিমণি ছিল যার একটা বাস্তব প্রমাণ, কেননা পরিমণি তার ছেলে রাজ্যকে নিয়ে তাদের মা ছেলের দৈনন্দিন জীবনের আনন্দঘন একটা কমপ্লিট ভিডিও শেয়ার করেছিলেন, আর পরক্ষণে সেই ভিডিও কপি করার অভিযোগে বুবলিকে নিযুক্ত করেছিলেন পরিমণি। কেননা বুবলিও ঠিক সেই একই রকম ইমোশন, প্রায় সেম কথা আর সেই সেম মিউজিকটাই ব্যবহার করেছিলেন, যা থেকে ব্যক্তিত্বহীন এক ব্যক্তির খেতাব পেয়েছেন বুবলি। অপু বিশ্বাস একটা কথা এর আগেও এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি এখন এই মহিলার কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত। এক পর্যায়ে তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে মুক্তি কামনা করেন। তার মতে বুবলি প্রতিযোগিতা ধরে রাখতে অপু ঠিক যাই করেন বুবলিও ঠিক তাই কাজগুলি করেন, যেটা কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তির কাজ নয়। যদি যোগ্যতা থাকতোই তবে তার একটা ব্যক্তিত্ব থাকতো। তাই অযোগ্য মানুষদের নিয়ে কথা বলার অরুচি বোধ করেছেন অপু বিশ্বাস। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।